তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকে সকাল সকাল ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 8:30। এই দেখো, ঘুম থেকে উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে, একদম চুলটুল এলোমেলো হয়ে আছে। আর রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ডাল বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব এটাই ভেবে পাচ্ছি না বন্ধুরা। আর আজকে খুব সুন্দর সকাল সকাল রৌদ্র উঠেছে, খুব সুন্দর রৌদ্র উঠেছে আজকে, খুব তাড়াতাড়ি রৌদ্রটা উঠে গেছে। তো বন্ধুরা, চলো কি রান্না করব দেখি। প্রতিদিন একটাই ঝামেলা, কি রান্না করব। তো আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, বাজার টাজার আনা হয়েছে, ওটা ছিল আগের দিনের ভিডিও, ঠিক আছে। তো বাজার আনা হয়েছে এতটুকুই দেখিয়েছিলাম, আর বাকিটা দেখানো হয়নি। তো মাছ টাছ আনা হয়েছিল, ওসব তো রান্না করে নিয়েছি। তো আজকে কি রান্না করব, ডাল বসিয়ে দিয়েছি, আর কি করব। তো চলো দেখি কি রান্না করি বন্ধুরা, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, ভালোভাবে থাকবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। তো চলো দেখি এখন কি রান্না করি, সবজিগুলো বের করি, কাটবো, তারপর রান্না করব, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো সবজিগুলো বের করে নিই। তো বন্ধুরা, এই দেখো, এখানে সবজি আছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আর এখানে কুমড়ো। এই যে কুমড়োটা দিয়ে অর্ধেকটা দিয়ে পিঠে বানিয়েছিলাম, আর এই অর্ধেকটা কুমড়ো রয়েছে। তখন কুমড়োটা দিয়ে চচ্চড়ি করব সর্ষে দিয়ে। আর ডাল তো আছেই, আর বাঁধাকপিটা আমার ভালো লাগে, বাঁধাকপিটা রান্না করব আজকে। নিয়ে নিলাম বাঁধাকপি। তো চলো বাঁধাকপি শাক, কুমড়ো চচ্চড়ি আর ডাল, আর দেখি কি করি। আর যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। চলো এখন কেটে নেই সবজিগুলো। তো এই দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আলু দিয়েছি, এটা হয়ে গেছে। এদিকে দেখো, চাল কুমড়োটাকেও আমি ধুয়ে কেটে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, এই যে শিমগুলি দেখছো, ওটা আমাদের গাছের শিম, ঠিক আছে। এবার বেশি হয়নি ভালো, তাও হয়েছে মোটামুটি, খাওয়া যাবে। তো আরেকদিন তোমাদের সাথে আমাদের শিমের গাছটা শেয়ার করব। 2-3টা গাছ আছে, লাগিয়েছিলাম, এই দেখো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, চলো রান্নাটা সেরে নিই, কাটা তো হয়ে গেছে। আর কি কি রান্না করি দেখি, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, শিলনোড়াতে সরষে বেটেছি আজকে। সরষে আজকে শিলনোড়াতে বেটে তারপরে এই দেখো, সরষে দিয়ে কুমড়ো চচ্চড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে। পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমাদের সঙ্গে, একা হাতে তো। আর সকালবেলা খুব তাড়াহুড়ো লাগে, যে তাড়াতাড়ি রান্না করব, সবাই খেয়ে বেরিয়ে যাবে। এই দেখো, আমার হয়ে গেছে কুমড়ো চচ্চড়ি, দেখো। আর এই দেখো, তেলটা ছাড়ছে, এরকম শুকনো শুকনোই থাকবে, নামিয়ে নেব। আর বাটা মশলা তো জানোই, খেতে একটা আলাদাই টেস্ট হয়। তো আজকে ইচ্ছে করলো যে না, আজকে মিক্সিতে দিয়ে নেয়, আজকে শিলনোড়াতে বেটেই মশলা করব। চলো বন্ধুরা, হয়ে গেছে কুমড়ো চচ্চড়ি আমার, এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে, সব কিছু বলতে নুন হলুদ জিরে আর কিছু দেইনি। তো মোটামুটি আমার হয়ে গেছে, একটু ধুমা। আর তার মধ্যে আজকে দেবো গরম মশলা। অন্যদিন রান্না করলে বন্ধুরা গরম মশলা দিই না, সব দিন ভালো লাগে না, কিন্তু আজকে ইচ্ছে করছে গরম মশলা দিয়ে একদম ভালো করে বাঁধাকপিটা রান্না করব। এই দেখো, এখন এদিকে নিয়ে নিয়েছি শিলনোড়ার মধ্যে গরম মশলা। এই দেখো বন্ধুরা, 4টে এলাচ, দারচিনি সব নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। আগুনের আঁচটা এখন কমিয়ে দিই, কমিয়ে ধীরে ধীরে
বাঁধাকপিটা হবে আর আমি এদিকে এটাকে বেটে নেব। তো চলো বেটে নেই গরম মশলা। তো বন্ধুরা এই দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখেছো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার সব রান্না কমপ্লিট বন্ধুরা। তো চলো দেখি আর কি করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা সব কাজ টাজ শেষ করে রৌদ্রের মধ্যে গিয়ে বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। তো রোদ বসে থেকে কতক্ষণ, তারপর চলে এলাম আবার ঘরে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ঠিক আছে? বড় হলে তো আবার আপনারা দেখতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা ছোটোই রাখবো। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় ভিডিও করতে। তো আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই। আর সব বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক সাপোর্ট করছো, সাথে আছো, এইভাবেই সাথে থেকো। আর আমিও অবশ্যই তোমাদের সাথে থাকবো। আর কি আর বলবো, আর বেশি কিছু বলার নেই। তো প্লিজ কয়েকটা দিন আমি একটু অসুবিধার মধ্যে আছি, আমার ছেলের এক্সাম চলছে, তো একটু অসুবিধা, সবার কাছে যেতে পারছি না। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি আসছি, তোমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো বন্ধুরা ঠিক আছে, টাটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আগামী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।